আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আর কে তানভীর। তো ইউ আর ওয়াচিং নাও এ ব্র্যান্ড নিউ ব্লগ আফটার লং টাইম। তো আজকে অনেকদিন পর আমি একটি নতুন ব্লগে আসলাম, কারণ আজকে আমি যাব হচ্ছে রংপুর টু দিনাজপুর। আর আমার সাথে যাবে আজকে আমার টিমমেট এবং ক্যামেরার পিছনে আজকে আছে বাঁধন। তো আমরা বর্তমানে অবস্থান করতেছি রংপুর রেলওয়ে স্টেশনে। রংপুর রেলওয়ে স্টেশনে ফজরের নামাজ পড়ে আমরা সবাই বাসা থেকে বের হয়ে গেছি এবং তারপরে চলে আসছি রংপুর রেলওয়ে স্টেশনে। তো আমরা এখন নাস্তা করব, নাস্তা করার কিছুক্ষণ পরে ট্রেন চলে আসবে মেবি। তো তারপরে আমরা ট্রেনে করে আজকে যাব হচ্ছে দিনাজপুর। তো ভাই দেখতে দেখতে আমরা চলে আসলাম কি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে, এবং পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ইঞ্জিন পরিবর্তন হয়, এজন্য আমরা একটু বসে নাস্তা করতেছি, মানে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি, যেহেতু অনেক খিদা লাগছে আর সিট পাইনি। আর আজকের চ্যালেঞ্জটা আমাদের ছিল যে টিকিট না কেটে কিভাবে দিনাজপুর আসবো। তো আমরা সফল হয়েছি অলরেডি, আর কিছুটা পথ আমরা অবশ্যই সফল হবো। এই চ্যালেঞ্জটাই আমরা আশাবাদী এতে। তো এখন আপনাদের সঙ্গে দেখা হবে একদম দিনাজপুর রেলওয়ে স্টেশনে গিয়ে। তো বর্তমানে গাইজ আমরা হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে একটু সামনে। এখানে কি যেন হয়েছে, হয় ট্রেনটা নষ্ট হয় নাই, কিন্তু ট্রেন আটকে রাখছে, অফ হয়ে আছে। তিনটা ট্রেন আসছিল, তো তিনটা ট্রেন আসার পরে হচ্ছে দুইটা ট্রেন চলে গেল আর আমাদের ট্রেনটা এখনো আটকে আছে। কি যে সমস্যা হয়েছে। তো আজকের চ্যালেঞ্জটা আমাদের ছিল হচ্ছে আমরা বিনা টাকায় দিনাজপুর যাব, কিন্তু আমরা পার্বতীপুর পর্যন্ত বিনা টাকা আসতে পারছি। তারপরে একটা সমস্যার কারণে আমাদেরকে টিকিট কাটতে হয়, এবং টিকিট কাটার পরে এই ট্রেনটা কিছু দূর এসে থামে গেছে, আর যাওয়ার কোনো নামগন্ধ নাই। এই জন্য বাহিরে বসে আছি, খুব গরম, এই জন্যই আমরা বসে আছি বাহিরে। দেখি কতক্ষণে যায়, তারপরে আপনাদের সঙ্গে দিনাজপুরে গিয়ে দেখা হবে। আজকে দিনাজপুরে অনেক ঘুরবো, মজা হবে, চিল হবে। তো অবশেষে আমরা দিনাজপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। তো এই মাত্র ট্রেনটা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। তো এখন ফার্স্টলি আমাদের কাজ আছে হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ডে যাব। আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডে যাব, সেখানে হিমেলের মার্কশিটটা বিকেএসপি তে জমা নিয়েছে কিন্তু আর দেয়নি, সেজন্য সেটার একটা কপি আমরা তুলবো আজকে ওখান থেকে। তো ফার্স্টলি আমরা ওখানে যাব, ওখানে দিয়ে কাগজপত্র জমা দিয়ে তারপরে আমরা ঘুরতে বেরোবো। তো চলুন আমরা এখন দিনাজপুর শিক্ষা বোর্ডে রওনা দিই। লেটস গো। তো এই যে আজকে আমাদের সাথে আসছে ছোট ভাই হিমেল ছবি তোলার জন্য দাঁড়াইছে। গ্রামের চাচাতো ভাই দিনাজপুরের জায়গায় ছবি তুলবে। তো এই যে ফটোগ্রাফার, ছাপরি ফটোগ্রাফার বাঁধন ভাই, ছাপরি ফটোগ্রাফার এই যে আমাদের কি ভাই পাতাকর তুর্য, আর এই যে ভদ্র ছেলে হলো উমায়ের। আর এই যে এখানে আছে হচ্ছে ভাটিয়া সিয়াম, যে কিনা ট্রেন ছাড়া যাইতে পারবে না। তা আজকে আর ট্রেন নাই, ওই জন্য তাকে আমরা আজকে মসজিদে রেখে যাব। তো এই যে ওয়ান অ্যান্ড অনলি আর কে তানভীর, না ওয়ান অ্যান্ড অনলি কে আর কে তানভীর। রংপুরে কি আর কে তানভীর থাকবে এক সময়। তো আমরা এই যে এখন এখানে কিছু ছবি তুলতেছে ছোট ভাইদের ছবি তোলা হইলে আমরা চলে যাব হচ্ছে শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে যাব। শিক্ষা বোর্ড থেকে আমরা হচ্ছে প্রথমে ভার্সিটি ঘুরতে পারি, তারপরে আবার দিনাজপুরের যে আরো সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো ঘোরার চেষ্টা করব। আর দিনাজপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু আসলে সুন্দর, যদিও বেশি একটা উন্নত নয় অন্যান্য জেলার থেকে, আমাদের রংপুরের থেকে অন্তত অনেক পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন এবং অনেক সুন্দর। তো আমার কাছে ভালোই লাগছে, কার কার কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন এখন যাওয়া যাক হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ড। লেটস গো এন্ড এনজয় উইথ আস। তো আমরা অলরেডি রিকশায় উঠে গেছি,
এই যে মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে দিনাজপুর শহর দিয়ে। দিনাজপুর শহর দিয়ে আমরা যাবো হচ্ছে ইয়াতে। ভাই তালি, ভাই 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 তালিটা আরেকবার দেন তো ভাই। ভাই 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 হিজা তালিটা আরেকবার দেন না ভাই। ভাই দেন না ভাই, দেন না ভিডিওটা দেন না ভাই, দেন না ভাই, আপনি দেন তো ভাই। ভাই আপনি দেন তো ভাই। কি দিব ভাই, কি দিব? আস্তাগফিরুল্লাহ, কি বলে এটা? দেওয়া যায় না ভাই। হ্যাঁ দেও না ভাই। আরেকবার 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 ভাই। ভাই আপনার মুখ দেখাবো না, আপনার মুখ দেখাবো না, আপনার মুখ দেখাবো না ভাই। ভাই দেও, দেও না ভাই, দেও না। এখন আমরা রিক্সা থেকে নামলাম হচ্ছে হিমেলের ছবি তুলতে হবে, ছবি তোলার জন্য। তো ছবি তুলে আমরা যাব হচ্ছে কাজের দিকে। তো ছবি তোলার জন্য হিমেল এই যে ফটোশুটের দোকানে চলে আসছে, তো ছবিটা তুলি। তো বর্তমানে আমরা অবস্থান করতেছি হচ্ছে দিনাজপুর মডার্ন মোড়ে। এটা হচ্ছে দিনাজপুর মডার্ন মোড়। তো দিনাজপুর মডার্ন মোড়টা আসলে অনেক জ্যাম, মানে গাড়ি ঘোড়া অনেক বেশি। তো দিনাজপুর মডার্ন মোড় থেকে আমরা দাঁড়িয়ে ছবি তুলতেছে হিমেল। ছবি তুলে আমরা এখন যাব সামনের দিকে। কোতোয়ালি থানার সামনে দেখতে পাচ্ছেন এই প্রাচীরগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন করা হয়েছে। তো বর্তমানে আমরা অবস্থান করতেছি একদম শিক্ষা বোর্ডের সামনে। এটা হচ্ছে আমাদের দিনাজপুর শিক্ষা বোর্ড। দিনাজপুর শিক্ষা বোর্ডের একদম সামনে আমরা অবস্থান করতেছি। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে হিমেলের কাগজপাতিগুলোর কাজ করব এবং কাজ শেষ করে বলতে ওখানে মেবি সময় লাগবে 4 ঘন্টার মতো জমা দেওয়ার পরে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার পরে আমরা হচ্ছে যেখানে ঘোরার বা আমাদের খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘুরে টুরে এসে তারপরে নিয়ে চলে যাবো। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে ভার্সিটির গেটে। তো ভার্সিটির গেট থেকে ভিতরে এসে মাঠে একটু বসলাম, কারণ অনেক রোদ এবং এই রোদ, তাই আমরা আর হাঁটাহাঁটি না করে মাঠে একটু বসলাম। এরপরে পুরো ভার্সিটিটা ঘুরবো, ঘুরে দেখবো। এবং আমি বর্তমানে আছি হচ্ছে তাজউদ্দিন হলের একদম সামনে। তাজউদ্দিন হল, আমার পিছনে যে হলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন হল। তো তাজউদ্দিন হলের সামনের যে মাঠটা, এই মাঠটায় আমি বসে আছি। আমাদের সবাই এখন বসে এখানে একটু রেস্ট নিচ্ছে। তো আসলে আমাদের আজকে টাইমিংটা একটু নষ্ট হয়ে গেছে দেখিয়া আজকে সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমরা 10টার মধ্যেই ট্রেন আমাদেরকে এখানে নামায়া দেওয়ার কথা, কিন্তু সেই ট্রেন আমাদেরকে নামায়া দিছে প্রায় 11:30টার সময়। তারপরে আমরা শিক্ষা বোর্ডে আসছি, শিক্ষা বোর্ডের কাজ করতে মিলতেই আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে। তো এরপরে এজন্য আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার জন্য একটু ভার্সিটির ভিতরে ঢুকলাম, যে এখানে মনোরম পরিবেশে একটু রেস্ট করি। তো তারপরে হচ্ছে ভার্সিটিটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও পুরো ভার্সিটিটা ঘুরে দেখাবো।